আমি অশান্তি একদম পছন্দ করি না। নাকি বহিন কি বলবো, ভাতারে এমন দিয়েছে, আমার বাপ মার চোখ ছিল না, এমন ভাতারে হাত ধরিয়েছে, কোনোদিন সুখ শান্তি কিচ্ছু পেলাম না। খালি বাড়ি আসলে শুধু খ্যাচ খ্যাচ করে গো, কোনো জিনিস একটা সুখ দিল না। এরা সব দেখছে আমার বাপের বাড়ির দিন, সব বাপের বাড়ি দিয়েছি, কানের গুলো বাপের বাড়ির। আজকে যদি ঘাটের মরা হুড়কা মুখা যদি আসে, ও আর একদিন এলে আমার একদিন ভালো করে দিব। আমি আবার অশান্তি পছন্দ করি না। হ্যাঁ, বাড়িতে অশান্তি ভাল লাগে গো, আমার নাম হচ্ছে শান্তি। আমি অশান্তি একদম পছন্দ করি না। আসুক ওই ঘাটের মরা হুড়কা মুখা। ভাতারকে কেমন করে ভালোবাসতে হয় শিখে নিবা আমার কাছে। ভাতার জব্দ করবো। ওগো ওগো, তুমি বাড়িতে আছো? চলে এসছে মনে হয় গ্রাম থেকে, দেখি কি কি নিয়ে আসলো। ওগো ওগো, তুমি বাড়িতে আছো? ওদিকে নাই এদিকে আছি, এদিকে আসো, এদিকে এদিকে। আহা গো, কত কষ্ট। স্বামী এসেছো? হ্যাঁ গো। জানো তোমাকে না দেখলে আমি থাকতে পারি না গো। কি করে থাকবে, কি করিবা, তুমি থাকতে পারবে তাই না? আমায় তুমি বড্ড ভালোবাসো বুঝি। লোকের মরণ হয় আর মরণ হয় না। মনে করছে গাড়ির চাকার তলে ফেলে দিন, পিষে দিই, বিষ জ্বর খাইয়ে মেরে ফেলে দিই ঘাটের মরাকে, ফাঁসি লাগিয়ে মেরে ফেলে দিই। মা কালী থানে মানতে করেছি, যদি মরে দুটো পাঁঠা দিব। ওগো ওগো, তুমি কাকে কি বলছো? কিছু বলি না, এমনি গল্প করছিলাম ওইদিকে। ও, জানো গো, হ্যাঁ? ভিক্ষে গেলাম, হ্যাঁ। ভিক্ষাটুকু পেলাম না গো। কেউ ভিক্ষা দেয়নি, কেউ ভিক্ষা দেয়নি। কাঁদছো কেন গো? কেঁদো না, আজকে দেয়নি কালকে দিবে। ক্ষুধায় যেন কাতর হয়ে গেছে, পথ চলতে পারি না গো। খিদা লেগেছে গো? হ্যাঁ, কিছু খেতে দেও না, কিছু খেতে বসো দাও। বসো, দিব দিব। মা তোমার জন্য আমি রান্না করেছি। কই গো? নাও গো, নাও নাও। কোথায়? এই যে সামনে সামনে। আরে কত সুন্দর করে আমায় খাবার দিয়েছে, তাই না? আজকে আমি খাবো, হ্যাঁ, আজকে আমি ওদের পূর্ণ করে খাবো। তারপর নয় সুস্থ হয়ে নয় আবার বৈকালের দিকে ভিক্ষে বেরিয়েবো, ভিক্ষে বৈকালে ভিক্ষে নিয়ে। খাইয়ে দেবো খাইয়ে দেবো। না, আমি নিজে খাবো। না গো, খাইয়ে দি। স্বামী স্বামী খাই। আমি আমি হা করে থেকে গেলাম, কোথায় খাওয়ার? ও, তুমি খাও। দাও। আমি একাই খাবো। ঠিক আছে, ঠিক আছে। ঘাটের মরা হুড়কা মুখা। হয় না। আমায় খেতে দিলে, খেতে দিয়ে আবার বসে আবার আমায় মারছো কেন? অমন করে আমার হাত থেকে খাবার গুলো কেন ছুঁড়ে ফেলে দিলে? কেন ছুঁড়ে ফেলে দিলে? লোকের ভাতার বেটা মরছে, তোমার মরণ হয় না? গাড়ির চাকা তলে পড়ে মরতে পারো না? তুমি যদি মরতা, মা কালীর ধামে আমি জোড়া পাঠা দিব। আমায় খেতে দাও, আমায় মেরে নেবো। খেতে? নাও নাও নাও, খাও খাও, নাও নাও, খাও খাও খাও। লোকের মরণ তোমার মরণ হয় না? আমি অন্ধ হয়ে গেছি বলে আমায় এইভাবে নাক নির্যাতন করো তুমি। ও দারুণ বিধি রে, এ বয়সে আমার কত
পারি। আমার কোথায় বেরোবো? কোথায় আমি সহ্য করতে পারি না ঠাকুর। তোমার খুব কষ্ট হচ্ছে না গো? উঠো গো, উঠো। আহা, স্বামীকে কেউ মারে গো? শোনো, তোমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি আমাকে কোনোদিন সুখ দিতে পারোনি, তুমি আমায় কোনো জিনিস কিনে দিতে পারোনি, আমার চাহিদা তুমি মেটাতে পারোনি। কি করে কিনে দেবো বলো? বিয়ের পরে কিছুদিন পরে তুই আমার দুই নয়নে চলে গেছে, আমি অন্ধ। অন্ধ হয় না তুমি? আর পারি না গো। তুমি গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে এসে তারপরে তুমি আমায় মুখ দেখাবে। লোকের মন হয় আর মরণ হয় না গো, তাহলে আমি সুখে শান্তিতে থাকতে পেতাম। শোনো, এই যে থালা নাও, আর তুমি লোকের কাছে ভিক্ষা করে তুমি এই মুখ দেখাবা। যদি ভিক্ষে না পাও না পাই, তবে তুমি এই মুখ আমাকে কোনোদিন কার লেগে দেখাবা না। বেশ, তাই করবো। যাও, যাও এখান থেকে, যাও। যদি ভিক্ষা না পাই, ঘাটের মরা, ভিক্ষা না পাই আর আমি বাড়িতে ফিরে আসবো না। তোমার এই মুখ দেখবো না। যাও। আমি আসবো। যাচ্ছে কিনা? ওগো, ওগো, গ্রামবাসী প্রতিবেশী মায়েরা একটি বাড়ি চেনা, আর আমি কি করে অত্যাচার সহ্য করব? একে তো পেটে দানা নেই, চোখে দেখতে পাই না, খাওয়ারও নেই। আমার স্ত্রী বলেছে ব্রাহ্মণী যদি আজ আমি ভিক্ষা করে না নিয়ে যাই আমার মুখ দর্শন করবে না। মায়ের সবারে দুয়ারে দুয়ারে যাব, মায়েরা যা পারে দুই হস্ত বাড়িয়ে এই অধমকে দুটি চারটে করে ভিক্ষে দেবে। মা বেশি চাইছি না, বেশি চাইবো না, দুটি চারটে করে শুধু ভিক্ষে দেবে, দুটি চারটে করে। ওই আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দিবে কে?
রেখে মোর আমার ভিখারি। আজ আমি কি করবো ঠাকুর? আমার আমার অর্ধাঙ্গিনী বলেছে যদি আমি ভিক্ষা না করতে পারি আমার মুখ দর্শন করবে না। কি করি ওরে অবুঝ মন, কি করে এই মুখ নিয়ে আমি ফিরে যাব? না না না, আমি আর ঘরে ফিরে যাব না। যেদিকে যেদিকে রাস্তা পাবো সেই রাস্তা দিয়ে টুকটুক করে চলে যাব। যদি কোনো নদীর কিনারা পাই, নদীর কিনারায় ঝাঁপ দিয়ে প্রাণীকে আমি বিসর্জন করে দেবো। প্রাণীকে বিসর্জন করে দেবো। আর আমি ঘরে ফিরে যাবো না। আর আমি ঘরে ফিরে যাবো না। যাই দেখি আমি কোথাও পথে নদী পাই। সে যে কোথায় আছে না আছে তার কোনো খবর নেই। বসে থাকি দেখি কতক্ষণ আসে আমার ভালোবাসাটা প্রেমিকটা। ও মা, তাই তো, আমার নাম সূর্য। আজ 3 দিন হয়ে গেল শান্তি সময় না আছে কথা না ও আছে দেখা, তাই আমার মন আর মানছে না। আজ যাই না কেন তার বাড়িতে, দেখি তার কি হয়েছে। আজ 3 দিন হয়ে গেল, না একটা ফোন করছে না আমার সঙ্গে দেখা করছে, কোনো কথাবার্তা হচ্ছে না। তাই বিলম্ব করবো না, এই মুহূর্তে যাই না কেন। কোথায় শান্তি? ও শান্তি, মনে পড়েছে আজকে? আরে বলো না গো, আজ 3 দিন ধরে আমি তোমার ফোনে ফোন লাগাচ্ছি, ফোন লাগছে না কেন? ফোন লাগবে না কেন? মোবাইলটা বিজি করে রেখেছি। ওটাই দেখছি খালি বিজি বিজি বলছে। হ্যাঁ, অনেক অনেক হয়ে গেছে। ও গো, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কতটা গো? কতটা বলতে, যেমন একটা ঘরের মধ্যে চাল না থাকলে খুঁটার কোনো দাম নাই, হ্যাঁ। সেরকম তুমি না থাকলে আমার কোনো দাম নাই। ও মা, তাই? সত্যি গো, অনেক ভালোবাসো? খুব ভালোবাসি। আমিও ভালোবাসি। ভালোবাসো? প্যান খুলে হাট! বলে প্যান খুলে ভালোবাসে, বলো যে প্রাণ খুলে ভালোবাসে। ওইটাই। কি নিয়ে এসলো আমার জন্য? দাও, নিয়ে এসছি, দাও। কি নিয়ে এসছো? দিব, কিন্তু এখন দিব না। কি- আগে তুমি আমাকে মুক্ত করো। মুক্ত? হ্যাঁ, মুক্ত আবার কি? মানে আমার জীবনটাকে আগে সার্থক করো, তারপরে তোমার আমি গিফট তোমাকে দেবো। তোমার জীবন তো আমি সারা দিন শান্তি করছি গো। সারাদিন সার্থক করছো সত্যই, তবে একটু তোমার দুষ্টু মুখে মিষ্টি গান বলো। গান শুনবা? সত্যই, এটা বললেই হয় কি? গান শোনাও। সারাদিন তোমার সাথে থাকছি, তাও তোমার জিভ ভরে না? কোথায় আর আমার সঙ্গে থাকতো সারাদিন? না, হ্যাঁ, এখন এসেছে বিহার থেকে, ওকে ধরে রেখেছি। হ্যাঁ সে জানি, আমি পুরোটাই শুনেছি, আমার বন্ধুও শুনেছে। নাও শুরু করো। তোমার মন পুলিশের কাছে আমি আরে সতে চাই, বাহ! তোমার প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি হতে চাই। তোর প্রেমাগুনে পুরি হব চাই। তোর মন পুলিশের কাছে আমি
শোনো গো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তোমার কথা মতো স্বামীকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। ঠিক করেছো, এই না হলে বুদ্ধিমতী মেয়ে। 27 তারিখ বাড়ি খালি, একদম কেউ নেই, কেউ শুধু নেই? তুমি আর আমি, যত পারো এনজয় করতে। তুমি একটু আগে কি বললে? আমি তোমার জন্য কি গিফট নিয়ে এসেছি হ্যাঁ, কিনে এসে দাও। দেখো, আজ তোমার জন্য আমি নতুন মোবাইল নিয়ে এসেছি। অনেক দিনের শখ গো, মোবাইল নেবো। তুমি তো ছোট্ট ফোনে আমাকে ফোন করো, হ্যাঁ। সময় সময় কথা আসে আর সময় সময় আসে না। শোনো, চলে আসতে পারে, চলো বসো। হ্যাঁ শোনো, বিশ্রাম করি। আচ্ছা আমরা দুজন মিলে চুপটি করে বসে থাকি। এটাই মতো নদী হবে না, আর দেরি করবো না। যখন আমায় কেউ দেখতে পারে না, এই নদীর জলে বিসর্জন করবো এই প্রাণকে। তাছাড়া আমার কোনো পথ নেই ঠাকুর, তাছাড়া আমার পথ নেই। তুমি আর কত দূর নদী, আর কত দূর? ওই তো কিনারায় চলে এসেছি। হয়তো হয়তো গভীর জল আছে, এই গভীর জলে আমি প্রাণকে বিসর্জন করব চিরদিনের মতো বিদায় নিয়ে। কাল ছেড়ে পরকালের জন্য চলে যাবো। আমার মুখ দর্শন কেউ করবে না, আমার মুখ কেউ দেখতে পাবে না। কেউ যদি এসে থাকো, ঘাটের মাসি পিসি মায়েরা সবাই সাথে থাকো। আমি প্রাণকে বিসর্জন করবো এই গঙ্গার জলে, এই প্রাণকে বিসর্জন করবো আমি গঙ্গার জলে। আজ আমি ডুবে পড়ি, আজ আমি প্রাণে মারা যাবো, আজ আমি প্রাণে মারা যাবো। কে অমন করে পিছু দিয়ে ডাকে দেয়? ও বাবা, না না, আমি কারোর কথা শুনবো না। আমি প্রাণকে বিসর্জন করবো। দাঁড়াও। আমি অভাগিনী বাবা। মানে আমি তো এই অভাব ছাড়া আমি আমি অত ভাগ্য একজন। বাবা, আত্মহত্যা মহাপাপ, তার হয় নরকেতি বাস। 84 লক্ষ জনি ভ্রমণী করি, তবে এমন সুন্দর মানব দেহ পেয়েছি আমরা। তাহলে কেন এমন সুখের দেহ খানা বিসর্জন করছো জলে? মানব জীবনে জন্মগ্রহণ করেছি এও সত্য, তবে মানব জন্ম নিয়ে আমি কি করেছি মা? কি হয়েছে বাবা? জন্মের পরে তো এরকম ছিলাম না মা, জন্মের পরে এরকম ছিলাম না। আমি বিয়ে করেছি, বিয়ে করার কিছুদিন কয়েক বছর পরে সেই ঠাকুরের কৃপা দুইটি নয়নে আমার হারিয়ে গেছে। বাচ্চারা দাঁড়িয়ে গেলে ভিক্ষে পাই না, গৃহ মাঝে আমায় দেখতে পারে না, শুধু লাঠি ঝাঁটা দিয়ে আমায় ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কি করব? মরণ ছাড়া আমার কোনো উপায় নেই। তাই তো কোনো রকমে নদীর কিনারে এসেছি এই প্রাণকে আমি বিসর্জন দেব বলে। না বাবা না, এত বড় ভুল কর্ম করতে যেও না বাবা। আমার চোখের সামনে কেউ নিজের আত্মহত্যা করবে, এই যদি আমি দেখে শুনে চুপ করে বসে থাকি, এ তো আমারও মহা পাপ হবে। আমি কি করব? আমি যে নয়নে দেখতে পাই না, আমি কি করব? যার নয়ন দৃষ্টি হারিয়ে যায়, যে মানব অন্ধ, তারাই শুধু বোঝে এই দুনিয়াটা কতটা অন্ধকার। যে মানুষ নয়নে হেরিতে পারে না, দেখতে পারে না, তার মতন দুঃখে জীবন আর কারো নয়। বাবা, মা, তুমি আবার ফিরে পাবে নয়ন দৃষ্টি। কে আমার নয়ন দৃষ্টি ফিরে দিবে মা? এমনও হয়তো আমি ভাগ্য নিয়ে আসিনি এই পৃথিবীতে যে পুরোটাই নয়ন দৃষ্টিখানে আমি ফিরে পাবো। পাবে বাবা, আমি এক অভাগিনী নারী, অভাগিনী? মায়ের মহিমার বলে কদলির ভেলাই করে ভেসে চলেছি একা নারী আর মৃত স্বামীর সঙ্গে।
অনেক দিন হয়ে গেল অকুল সাগর জলেই ভাসছি। সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। ও মা, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন সত্য। আমার এমন এই জীবন যে আমার অর্ধাঙ্গিনী, সেও তো আমায় দেখতে পারে না। এই মুখ আমি কাকে দেখাবো? এই অন্ধ মুখখানি। সব ঠিক হয়ে যাবে বাবা, তাই তুমি বিলম্ব করো না। মা বলো। মা মনসার কাছে প্রার্থনা করো, মা মনসা, মায়ের উপর বিশ্বাস করো, ভরসা করো। মায়ের নামে স্মরণ করে পতিত পাবন গঙ্গার জলে তুমি ঝম্প দাও, স্নান করো। দেখবে মা তোমায় দূরে ঠেলে দেবে না, সন্তান বলে তোমার নয়ন দৃষ্টিখানা তোমায় ফিরিয়ে দেবে বাবা। বেশ মা, যাও তাই যদি হয় আর আমি বিলম্ব করবো না মা। অবশেষে যদি নয়ন দৃষ্টি ফিরে পাই, আমি গঙ্গার জলে গঙ্গা স্নানটুকু করে মায়ের নামে শরণাগত হবো। তবে কত দূরে যাও? কত দূরে? দেখে বাবা, আসতে আসতে বাবা। এই তো, হ্যাঁ। এই তো আমি নিয়ে গেছি মা। হ্যাঁ। কি নাম বললে মা? জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। মাগো, সত্যি দেবীরই অপার মহিমা। দেবীর কারণে হয়তো আমি নয়ন দৃষ্টি আবার পুনরায় পেয়েছি। ওগো জননী, তুমি কে মা? কোথায় যাবে? আমি অভাগিনী, সহ শরীরে হ্যাঁ, আমি স্বর্গলোকে যাত্রী। মানে জানি না কবে পৌঁছাবো। তুমি মানব না দেবী? আমি হ্যাঁ, সাধারণ মানুষের মতো রক্তে মাংসে গড়া গঠিত এক মানব, মা? এক অভাগিনী নারী। তুমি তা হতে পারো না মা। তোমার বুদ্ধি মতো, তোমার কথা মতো জলে যোগ দিয়ে যখন আজই নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, তুমি সাধারণত নারী নয় মা। তবে তুমি ওটা কি? আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী? আর আমি কোনো দেবী নই বাবা। দেবী যদি হতাম, বাসরি ঘরে আমার পতিকে মারা যেতে দিতে পারতাম না, আটকে আগলে ধরে রাখতে পারতাম। কিন্তু আমি অক্ষম, আমি ব্যর্থ হয়ে গেছি। আমি পারিনি বাসরি ঘরে স্বামীকে বাঁচিয়ে রাখতে। তাহলে কোথায় দেবী হলাম? আরে ওই মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবি? স্বর্গলোকে। স্বর্গলোকে? হ্যাঁ। বেশ মা, তবে বাবা, বাধা দেব না। যতদিন দেহে প্রাণ থাকবে, হ্যাঁ, যতদিন তোমার বদনী চলবে, চরণী চলবে, হস্ত চলবে, কর্ণে শ্রবণী করতে পাবে, নয়ন দৃষ্টি দিয়ে দেখতে পাবে, হ্যাঁ। ততদিন মাকে অবহেলা করো না। যেই মায়ের জন্য তুমি ফিরে পেলে নয়ন দৃষ্টি খানা, ফিরে পেয়েছি। মা মনসারী চরণে হ্যাঁ, মা। অন্তত একদিন মাকে স্মরণ করবে। দিনে একবারে স্মরণ করলে দেখবে সুখ শান্তি ফিরে পাবে। মাগো, আমি কথা দিলাম মা, নয়ন দৃষ্টি যখন যার কারণে ফিরে পেয়েছি, আজ থেকে আর তারে আমি চরণে পুষ্প জল দেব, তার চরণে আমি ভক্তি রাখবো, তাকে আমি নিত্যদিন পুজো করে আমি তাকে সান্ত্বনা দেবো। যাও বাবা, যাও, সুখী সংসার করো, আমায় আশীর্বাদ করো বাবা। আমি যেন সতী সাবিত্রীর মতো স্বর্গলোকে গিয়ে প্রাণপতির প্রাণকে নিয়ে আসতে পারি। বেশ মা, ব্রাহ্মণী কুলে জন্ম আমার, দুই হস্ত বাড়িয়ে করে আশীর্বাদ, মৃত্যুর যেন পতির যেন প্রাণদানে ফিরে পাও, দাম্পত্য জীবন তোমাদের যেন সুখময় হয়, সুখময় হয়। আমি আসি মা, আমি বেশ আসি। বাবা। হায়রে নিঠুর নিয়তির পরিহাস, এই স্বামী হারা নারী